তো দেখো ও হোমওয়ার্কটা কমপ্লিট করেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম স্নানে। তো স্নান টান সেরে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু থাকে ঘরে মায়ের পুজো, প্রায় জনের ঘরে, সবারই ঘরেই থাকে এটা। তো আমি স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন হয়তো 2টো বেজে গেছে, হয়তো 2টো কি 2:30 বেজে গেছে। তো সকাল থেকে তো কিছুই সেরকম খাওয়া দাওয়া করা হয়নি, কারণ যেহেতু বৃহস্পতিবারের পুজোটা আমি না খেয়ে বলতে কি চা বিস্কুট এগুলো একটু খাই, তাছাড়া সেরকম কিছু খাই না। তো ওইভাবে আমি পুজো দেওয়ার চেষ্টা করি। তো পুজো দেওয়া হয়ে গেল। তো চলো আজকে দুপুরে আমার ঘরে কি রান্না হয়েছে সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার ছেলেকে দেখো, কোথায় গেলি বাবু? এই দেখো, হাই গুড আফটারনুন। আর এই দেখো আমার পাখিগুলোকে দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো দুটো, এই শোনটারা, শোনটা, এই যে দুটো, আর এই দেখো 4খানা। দেখেছো? ওদেরকে কি বলো তো, তুলসী পাতা দেওয়া হয়েছে। ওই যে ঠাকুরের জন্য যে তুলসী পাতা দেয় তো পুজো দেওয়ার জন্য, তো আমি বেশ কিছুটা রেখে দিই। আর ওরা যেহেতু তুলসী পাতা ওদেরকে খাওয়ানো ভালো, তো দিয়েছি, তো খাচ্ছে। ওরা বেশ ভালোই খায় তুলসী পাতা। আর এই যে গরম পড়েছে এই টাইমটা, এখন ওরা খাবে কলমির শাক। কলমির শাকের যদি একটু পাতা টাতা ডান্ঠিগুলো একটু দিই না, ওরা খেয়ে নেয়। তো চলো আর বেশি বকবক করবো না, খিদেও পেয়ে গেছে, বেলা হয়ে গেছে যেহেতু। তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। তো দেখো আজকে দুপুরের মেনুতে আমার ছিল পেঁয়াজি ভাজা, পেঁয়াজির বড়া করেছিলাম, আর ছিল আলু কাঁচকলা দিয়ে মাছের একটা পাতলা পাতলা ঝোল। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা দেখো এখন একটু
একটু বাটিতে মুড়ি মাখিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড চলে এলো ডিউটি থেকে, তো একটু মুড়ি মাখিয়ে নিয়েছি। আর বললাম না একবারই যে ও পেঁয়াজি খেতে খুব ভালোবাসে, তো মুড়ি আর পেঁয়াজি সন্ধ্যার টিফিন। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ বাবুকে একটু পড়াচ্ছিলাম আর নিজের শরীরটাও অতটা ভালো না, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগে গলার এখানটা একটু খুসখুস করছে। তো যেহেতু শরীরটা ভালো লাগছিল না, যার জন্য সন্ধ্যাবেলা থেকে আসতে পারিনি। তো দেখো এখন রাতের জন্য তো রান্না বলো ভাতই বলো যা হোক একটু তো কিছু করতেই হবে। তো এখন 9:30-র ওপর 10টা বেজে গেছে প্রায়। তো এদিকে দেখো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে, যার জন্য এখন আমি একটু বন্ধ করে দিয়েছি। আর এখানে দেখো দুধটাও, এই যে দুধটা জাল হচ্ছে বাবুর জন্য। বাবু যেহেতু রাতে দুধ ভাতটাই খায়, আর যেদিন দুধ ভাত খায় না সেদিনকে হয়তো কিছু আমাকে বানিয়ে দিতে হয়। তো এই আর কি, তো রাতে আর কিছুই না, এখন একটু খাওয়া দাওয়া করবো, তাহলেই হয়ে যাবে। আর দুপুরে যে রান্নাগুলো করেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কী রান্না হয়েছে না হয়েছে আজকে। তো খেয়েছি তো আমি একাই, হাজব্যান্ড তো বাড়ি ছিল না, ও তো ডিউটিতে গেছিলো, ও এই যে সন্ধ্যাবেলা এলো। তো যাই হোক, সবজি তরকারি অনেকগুলো বেঁচে আছে, ওগুলো দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে, শুধু ভাতটা করে নিলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।